হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট বা বিষয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এবং প্রিন্স ছবিটাকে ঘিরে তোমাদেরকে জানিয়ে রাখি যে সাকিব খানের প্রিন্স ছবিটা এই ঈদেই মুক্তি পেয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। বাট সত্যি বলতে, এই ছবিটা ঘিরে যেরকম এক্সপেকটেশন ছিল, যেরকম একটা বিরাট প্রত্যাশা ছিল, বিরাট আশা ছিল, সেই মোতাবিক কিন্তু ছবিটা হয়নি। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ছবিটা আমার দেখা হয়নি ঠিকই, বাট যেরকম রিভিউজ আমরা পাচ্ছি আর কি বাংলাদেশ থেকে, প্রচুর এরকম কমেন্ট পাচ্ছি এই ছবিটাকে ঘিরে। একটা মিক্স রিভিউ ঠিকই বলতেই পারো, কিন্তু ভাই তার মধ্যে থেকে নেগেটিভ রিভিউটাই কিন্তু বেশি। ছবিটা অনেকের ভালো লাগেনি, গল্প ভালো লাগেনি, গল্পের প্রেজেন্টেশন ভালো লাগেনি, ছবির মধ্যে অনেক ডাউট রয়েছে, ভিএফএক্স এর কাজ ভালো লাগেনি। সো ওভারঅলি ছবিটা সেই এক্সপেকটেশন, সেই প্রত্যাশা ম্যাচ করতে পারিনি বললেই চলে। সো এই সমস্যাটা কেন হলো, প্রিন্স কেন একটা ভালো কাজ হলো না, কেনই বা আমাদের সেই এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারলো না? দেখো, যে কারণটা এই মুহূর্তে উঠে আসছে, যে আপডেটটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা হওয়াটা স্বাভাবিক বলেই আমি মনে করি। কারণ তোমাদেরকে আগে এটা বলে রাখি, প্রিন্স যখন শুটিং স্টার্ট করেছিল, বা তাদের যে শুটিং এর মুহূর্তটা ছিল, স্টার্টিং এর মুহূর্তটা, সেই সময় কিন্তু তাদের অনেক টানাপোড়েন, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তার কারণ হচ্ছে যে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে প্রিন্সের শুটিং পোস্টপন্ড হয়েছিল, ঠিক আছে? তার আগে প্রিন্সের সব শিডিউল কিন্তু আমাদের ইন্ডিয়াতেই ছিল। হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে তাদের পুরো সেট ছিল আর কি। সেখানে তাদের পুরো পরিকল্পনা, পুরো প্ল্যানিং করে রাখা ছিল। বাট আলটিমেটলি এই সমস্যার জন্য, এই গোলযোগের জন্য তাদের কিন্তু সেটাকে শিফট করে নিয়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে হয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে তাদেরকে অনেকটা পোর্শন শুটিং করতে হয়েছে, আবার নতুন একটা পরিকল্পনা, আবার নতুন একটা প্ল্যানিং। বুঝতে পারছো যে মেকার্সটা কতটা সময় সেখানে ঢেলেছে। তার পাশাপাশি আবার একদম শেষের মুহূর্তে তারা ইন্ডিয়ায় কিছুটা শুট করতে পেরেছে, যখন সমস্যাটা একটু শিথিল হয়েছে। কিন্তু আলটিমেটলি তাদের যে একটা বিরাট সমস্যাকে ফেস করতে হয়েছে, একটা টানাপোড়েন এর মধ্যে দিয়ে তাদের শুটিং করতে হয়েছে, এই কারণে কিন্তু তাদের কিছু হয়নি, শুধুমাত্র এই সময়টা তাদের নষ্ট হয়েছে, সময়টাকে তাদের ব্যয় করতে হয়েছে। তো এটা একটা বিরাট বড় ধাক্কা কিন্তু, ঠিক আছে? মানে একটা বড় প্রজেক্ট এত কম সময়ের মধ্যে প্রস্তুত করা বা রেডি করা, মানে নেক্সট টু ইম্পসিবল বললেই চলে। হ্যাঁ, ইদানিং বা লাস্ট কয়েকটা ছবির ক্ষেত্রে আমরা দেখেছি সাকিব খান যেভাবে কাজ করেন, খুব কম সময় নেন, খুব তাড়াতাড়ি ভাবে শুটিং এর কাজ শেষ করতে ব্যস্ত থাকেন, আর শিডিউলটাও তার কম থাকে। মানে আমরা 2 মাসে, 2.5 মাসের মধ্যে ছবি পুরো রেডি হয়ে যায় তার ছবি। কিন্তু প্রিন্স অ্যাকচুয়ালি একটা বড় পরিকল্পনা ছিল, একটা বড় প্ল্যানিং ছিল। সো অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারছো যে এখানে মেকার্সদের কোনো দোষ ছিল না। এটা যেরকম সিচুয়েশন, যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে যে কারোর ক্ষেত্রেই এই সমস্যাটা হতো। কিন্তু তার মধ্যে দিয়ে যেটা একটা বিরাট প্রবলেম মেকার্সদের ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি প্রিন্স কিন্তু একটা অসম্পূর্ণ কাজ, মানে সম্পূর্ণ কাজ নয় কিন্তু, তোমাদেরকে জানিয়ে রাখি। প্রিন্সের মধ্যে বা প্রিন্স ছবিতে 22টা সিন অ্যাড করা হয়নি। তার মধ্যে আমাদের সাকিব খানের ছোটবেলাটাও অ্যাড ছিল, তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো, শুটিংই হয়নি সেই 22টা সিনের, অ্যাড তো দূরের কথা। আমরা অনেক সিনেমার ক্ষেত্রে এমনটা দেখি যে পুরো ছবির শুটিং কমপ্লিট হয়ে যায়, যখন সেটা সেন্সরে যায় তখন অনেক সিন বাদ দিয়ে দেওয়া হয়। এটা ধুরন্ধর 2 এর ক্ষেত্রে হয়েছিল। বাট প্রিন্সের ক্ষেত্রে যেটা হয়েছে, যে ছবির শুটিংটাই হয়নি, 22টা সিনের শুটিংই হয়নি। অ্যাড বা কেটে দেওয়ার বিষয়টা পরের কথা। সো এটা একটা বড় প্রবলেম তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়েও ফেস করতে হচ্ছে। যে নেগেটিভ রিভিউজ আসছে, তার কিন্তু একটা মস্ত বড় রিজন এটাই। মানে বুঝতে পারছো, আমি কিন্তু আবারও বলছি যে আমি এখানে মেকারদের দোষ দিচ্ছি না। পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল, তাদের হয়তো প্ল্যানিংটা অন্যরকম ছিল, পরিকল্পনাটা অন্যরকম ছিল, তাদের পুরো শিডিউল ছিল যে আমরা এই সময়ের মধ্যে শুটিং কমপ্লিট করে নেবো, তারপরে আমাদের এডিটিং ডাবিং এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বাট এই সমস্যার কারণে একদম সময়টা তাদের অনেক কম ছিল হাতে, যে কারণে তাড়াহুড়োর চক্করে এরকম একটা প্রস্তুতি, তার মধ্যে আবার কি 22টা সিন বাদ। অ্যাকচুয়ালি একটা মানুষের যেরকম হাত পা চলে গেলে সে একদমই অক্ষম হয়ে পড়ে, ঠিক সেরকম একটা কেস। অনেক কি মুভমেন্ট ছিল এই 22টা সিনে। সাকিব খানের স্টার্টিং এর মুহূর্ত ছিল, সাকিব খান ছোট থেকে কিভাবে বড় হয়েছে, তার ছোটবেলাটা কিভাবে গ্যাংস্টার রূপান্তরিত হচ্ছে, বা অনেক কি মুভমেন্ট ছিল যেগুলো শুট করা হয়নি। মানে বিষয়টা তোমরা বুঝতে পারছো যে 22টা কি মুভমেন্ট বাদেই ছবির এডিটিং এর কাজ হয়েছে,
ছবির স্ক্রিন প্লের কাজ হয়েছে, মানে আলটিমেটলি জোড়া তাপ্তি মারা একটা কাজ, অসম্পূর্ণ একটা ছবি আমরা প্রিন্স পেয়েছি। যে কারণে প্রিন্সের এরকম রিভিউজ আমরা পাচ্ছি, যে কারণে প্রিন্সের নেগেটিভ রিভিউ পাচ্ছি, ছবিটা সেরকম সফলতা অর্জন করতে পারছে না। তবে সাকিব খানের ছবি যেহেতু লাইফ টাইমে একটা ভালো কালেকশন করবে, হয়তো সুপার হিটও হবে ছবিটা, বাট দর্শকের যে প্রত্যাশাটা মাঝখান থেকে সেটা আর পূরণ হলো না। যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন শুরু পরবর্তী ভিডিও।